4 নম্বর রোগ ছিল বেশি পরিমাণে পানাহার করা। বেশি পানাহার করে। পানাহার শুধু বেশি পরিমাণের নয়, পানাহার ক্ষেত্রে বলতে গেলে পানাহার হচ্ছে প্রথম 2 রকম, এক হচ্ছে হারাম আর এক হচ্ছে হালাল। হারাম আবার 2 ভাগে বিভক্ত। হারাম যেটা ওই জিনিসটাই হচ্ছে হারাম, ওই বস্তুটাই হচ্ছে, যেই বস্তুটিকে হারাম আল্লাহ বলেছেন বা তার রাসূল বলেছেন সেটা হচ্ছে হারাম, ও হারামি, ও বহিরাগত কারণে হারাম হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলিতে যেহেতু অনিষ্ট রয়েছে, কল্যাণ নেই, সেই জন্য এই খাদ্য পানীয়গুলোকে কি করেছেন? হারাম করেছেন। তো হারাম এই আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলিকে হারাম করেছেন সেগুলি আবার 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে হারাম যেটা আল্লাহর হকের কারণে হারাম। কেন হারাম হয়েছে? আল্লাহ পাক নিষেধ করেছেন তার ওহীর মাধ্যমে, সেই জন্য হারাম। যেমন মৃত জীব জন্তু জবাই করা হয়নি, রক্ত, শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, বাঘ ভল্লুক, হিংস্র পশু, শকুন, পাখির মধ্যে যেগুলি পায়ে ধরে খায়, হারাম কিনা এগুলো? এগুলি আল্লাহর হকের উদ্দেশ্যে, এগুলি আল্লাহর হক যে আল্লাহ এগুলিকে হারাম করেছে, সুতরাং আল্লাহ পাকের হারামের সীমানা অতিক্রম করবে না। আর একটা হারাম হচ্ছে হারামের খাদ্যের মধ্যে, সেটা হচ্ছে বান্দার হকের কারণে হারাম। ওখানে বান্দার একটা হক নষ্ট করা হয়েছে, সেই জন্য হারাম হয়ে গেছে। যেমন চুরি করা ধন সম্পদ, ছিনতাই করা ধন সম্পদ, বেঈমানি করা ধন সম্পদ, ডাকাতি করা, অথবা ধার নিয়ে টাকাটা না দেওয়া, সে দিতে চায় না কিন্তু আপনি না বলে খেয়ে ফেললেন। ফ্রিজে রাখা আছে সাথী সঙ্গীদের খাবার, ভালো রান্না করে রেখেছে, উঠিয়ে খেয়ে ফেললেন আপনি। গ্যাস রাখা আছে সাথী সঙ্গীরা, অনেকে এরকম করে, সাথী সঙ্গীদের একসাথে থাকে, গ্যাস কিনেন না, দেখে যে তো রাত্রে আসবে, দুপুরে রান্না করছে, অন্যের গ্যাস দিয়ে চলছে রান্না। যে খাদ্য রয়েছে, যেই খাদ্য পরিমাণ বেশি হওয়ার কারণে অন্তরকে খারাপ করে দেয় আপনার, অথবা সীমা লঙ্ঘন করার কারণে, যেমন খাওয়ার ক্ষেত্রে, হালালের ক্ষেত্রে অপচয় করা। হালাল বলে অপচয়। আপনার একটা জুব্বা খুব বেশি 200 টাকা, তাই না? কিন্তু এই জুব্বা দিয়ে 500 টাকা লাগে। জুতা 200 টাকা, 100, 200, কিন্তু না, কয়েক হাজার টাকার। এরপরে চশমা 200, 250, নাই 300 রিয়াল, না কয়েক হাজার রিয়াল। ঘড়ি কয়েক হাজার রিয়াল আছে না? নেই? মার্কেটে ঘড়ি আছে 8,000, 10,000, 20,000 টাকার ঘড়ি আছে, 40,000। তো পানাহারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, বেশি পরিমাণ করে খাওয়া অথবা বেশি খরচ করা, জি, এগুলিতে কি হয়? এগুলিতে নেকির কাজে মানুষ ভারী হয়ে যায়। নেকির কাজ করতে ভারী লাগে বেশি খেলে, বেশি পান করলে। আর নিজের পেট নিয়ে ব্যস্ত হয়ে যায়, চলতে পারে না, উঠতে পারে না, খেয়ে দিয়ে শুইতে ইচ্ছা হয়, আর শুয়ে গেলে এত লম্বা টানে ঘুম আসে যে ফজরে ওঠা অসম্ভব হয়ে পড়ে, জি। আর তারপরে শুধু তাই নয়, যখন বেশি খায় তখন যৌন চাহিদা বেশি বাড়ে, উত্তেজনাও বেশি বাড়ে। যখন এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের কাছে স্ত্রী তারা কি করবে? সাবালক রোজা রাখে, কারণ রোজা রাখলে যখন পানাহার কমিয়ে দিলেন তখন যৌন চাহিদা কমে আসবে, জি, যৌন চাহিদা কমে আসবে। তার যত বেশি খাবে তত যৌন চাহিদা বাড়বে, যত যৌন চাহিদা বাড়বে। আর যদি হালাল শিকার না পায়, স্ত্রী না থাকে, তাহলে হারাম কাজ করবে, হয় জিনা, আর না হলে সমকামিতা, না হলে হস্তমৈথুন, আর না হলে ব্লু ফিল্ম দেখা। ব্লু ফিল্ম দেখে থাকতে পারছে না, তখন অনিচ্ছাকৃত তার বীর্যপাত হয়ে যাচ্ছে। এগুলি যুবকদের রোগ, টেরও পায় না, এত বদ অভ্যাস হয়ে গেছে, ব্লু ফিল্ম দেখতে গিয়ে বীর্যপাত হয়ে যাচ্ছে। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন পানাহারের ক্ষেত্রে যে বেশি খেলে কি হয়, মান আকালা কাসীরান, কেউ যদি বেশি খায় তাহলে বেশি পানি খেতে হবে না? হবে না, না, ওপর উঠে চলে আসছে। বেশি খেলে এখানে চলে আসছে, তখন ওপর উঠে চলে আসবে না? একটু কাজ হলে ওপর উঠে চলে আসছে, আরে মনে হচ্ছে ওপর উঠে চলে আসছে, তাহলে নামাবেন কি দিয়ে? পানি দিয়ে। তো বেশি খেলে কি করতে হবে? শারিবা কাসীরান, পানি বেশি খেতে হবে। আর বেশি যখন আপনি খাবেন আর পান করবেন তখন ফান্নামা কাসীরান, ঘুমও বেশি আসবে। আর বেশি ঘুমালে কি হবে? ফাখাসিরা কাসীরান, বেশি ক্ষতিগ্রস্ত হবে। বেশি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আর ঘুমের ক্ষেত্রে, এটি ঘুম সম্পর্কে বলছিলাম, কিন্তু ঘুমের আলোচনা আসেনি, খাওয়া দাওয়ার আলোচনা চলছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে নবী কারীম একটি হাদিস শোনাই, ইবনে মাজার হাদিস এবং হাদিস সহিহ, মা মালা আদমিয়ুন ওয়ান শাররাম মিন বাতনিহি, কোন মানুষ কোন পাত্র ভর্তি করেনি এত নিকৃষ্ট তার পেটের চাইতে, মানে সবচাইতে নিকৃষ্ট পাত্র
বা নিকৃষ্ট বস্তা, এমন বস্তা থলেকো বলে, সবচেয়ে নিকৃষ্ট থলে কি? পেট। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। সুতরাং বেহাসবে ইবনে আদম লোকাইমাত, আদম সন্তানের জন্য কয়েকটি লোকমা যথেষ্ট, যার দ্বারা নিজেকে দাঁড় করে রাখতে পারবে, মানে শরীরটাকে সুস্থ রাখতে পারবে। ফাইন খানা লাবুদ্দা ফাইলান, যদি আবশ্যক হয় যে আমাকে খেতে হবে এতটা, ফাসলুসুন, তাহলে 3 ভাগ করো। সলুসুন লে তাআমিহি, 3 ভাগের 1 ভাগ খাবার খাও পেটে, আর 3 ভাগ সলুসুন লে শারাবিহি, 3 ভাগের 1 ভাগে পানি রাখো, ও সলুসুন লে নাফাসিহি, আর 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটু খালি রাখো পেটে।